আমি পা দিয়ে আমার কাজগুলা কিভাবে করি এইগুলা আপনারা দেখতে চেয়েছেন, তো আজকে সবকিছু দেখাবো। ভিডিও এডিটিং করতে করতে যেদিন বেশি রাত হয়ে যায় সেদিন আমি এই রুমে ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠে আগে একটা হাফ ছাড়ার পর এখন আমার পুরা বিছানাটাকে আগে সুন্দর করে গোছাতে হবে। আল্লাপাক যেহেতু আমাকে দুইটা হাত দেয়নি, সেহেতু আমাকে দুই পা দিয়েই সব কাজ করতে হবে। আল্লাহর রহমতে আমি আমার দুই পা দিয়ে প্রায় সকল কাজই করতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করি আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। বালিশ ঠিক করার পর এখন আমাকে কম্বলটা সুন্দর করে ভাঁজ করতে হবে। আচ্ছা, কে কে আমার মতো নিজের কাজগুলা নিজে করতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, যাক আমার সবকিছু একদম গোছানো শেষ। এখন হচ্ছে আমি ব্রাশ করব। ফার্স্টে আগে পেস্টটাকে ঝুড়ি থেকে মুখ দিয়ে নামায় নিব, তারপর ওয়াশিং মেশিনের উপর রাখবো, তারপর ব্রাশটাকে নামাবো। ব্রাশটাকে নামানোর পর পা দিয়ে ব্রাশটা ধরে এরপর বেসিংয়ে গিয়ে ব্রাশটাকে সুন্দর করে পানি দিয়ে একটু ভিজিয়ে নিব। আমাদের প্রত্যেকটা মানুষের নিজ জায়গা থেকে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে যেমন রেখেছে আলহামদুলিল্লাহ। আজকে যদি আমার দুইটা চোখ না থাকতো তাহলে কি হইতো? এর জন্যই আমি সবসময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাকে দুইটা হাত দেয়নি, এরপরও আমি অনেক ভালো আছি, অনেক। ব্রাশে পেস্ট নেওয়ার পর এখন পেস্টটাকে সুন্দর করে ঝুড়িতে রেখে দিব। এরপর ব্রাশটা নিয়ে বেলকনিতে এসে বসে ব্রাশটা পায়ে নিয়ে নিব, এরপর ব্রাশ করা শুরু করে দিব। সকালবেলা শীতল একটা প্রবাহ থাকে, যার কারণে এখানে বসে আমার ব্রাশ করতে খুবই ভালো লাগে। যাদের কোষ্ঠকাঠিন্য প্রবলেম কিংবা টয়লেট কষা এবং রক্তপাতের সমস্যা আছে, এছাড়াও জ্বালাপোড়া, চুলকানি এ ধরনের সমস্যা থাকলে পাইলস কেয়ার প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান, কোনো প্রকার সাইড এফেক্ট নাই এবং বাংলাদেশ সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত। এটি আপনার পাইলসের সকল সমস্যার সমাধান করবে। আমি উপরে তাদের পেজ মেনশন করে দিলাম, আপনারা ওইখান থেকে অর্ডার করতে পারবেন। আমার এই ব্রাশ করা দেখে অনেকে আবার হাসাহাসি করতে পারে, কিন্তু কিছু করার নাই, কারণ আল্লাহ পাক আমাকে দুইটা হাত দেয়নি, যেহেতু আমাকে পা দিয়ে সবকিছু করতে হবে। সকালবেলার এই শীতল আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে ব্রাশ করার পরে কয়েক মিনিট বসে থাকি। এরপর ব্রাশটাকে নিয়ে বেসিং এ গিয়ে সুন্দর করে ধুয়ে ওয়াশিং মেশিনের উপর রেখে দিব। আর যেহেতু আমার হাত নাই, সেহেতু আমাকে ট্যাপের সাথে মুখ লাগিয়ে কুলি করতে হবে। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের মধ্যে একটা অলৌকিক শক্তি দিয়ে দিছে, কেউ কাজে লাগায় কেউ কাজে লাগায় না। আমার মতো যারা আছেন, যারা ভেঙে পড়েছেন, তাদেরকে একটা কথা বলবো, আপনার সেই অলৌকিক শক্তিটাকে কাজে লাগান। আমার মুখ ধোয়া হয়ে গেলে এখন মুখ দিয়ে গামছাটা নিব। গামছাটা নিয়ে আগে খাটের উপর বসবো, বসার পর তারপর পা দিয়ে মুখটাকে সুন্দর করে গামছা দিয়ে মুছে ফেলবো। মুখ মোছা হয়ে গেলে একটু চাউমিন খাবো আর ভিডিও এডিটিং করব। আমার যে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন, আমার ভিডিওগুলো সব আমি পা দিয়ে নিজে এডিটিং করি। সব থেকে বেশি ভালো লাগে যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন, এতটা সাপোর্ট করেন। আজকে আপনারা যদি আমাকে এতটা সাপোর্ট ভালোবাসা না দিতেন, আমি কখনোই এত দূর আসতে পারতাম না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং ভালো কিছু করার তৌফিক দান করেন।